হ্যালো ভিউয়ার্স, আজকের একটা মিনি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। মিনি ব্লগটা হলো আমি একটা আত্মীয় বাড়ি যাচ্ছি, আর ওইখানে গিয়ে কি করলাম কি না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। অনেক দিন কারো বাড়িতেই যাওয়া হয় না, একদম ঘরে বসে। অনেক দিন পর কারো বাড়িতে গেলে কতটা আনন্দ হয় সবার সঙ্গে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আত্মীয় বাড়ির উদ্দেশ্যে। বাস থেকে নেমেই কিছুটা পথ আগে হেঁটে যেতে হতো, সেই হেঁটে যাওয়া পথটা আমি পার করে দিলাম। তারপর এখানে আসার পর কিছুক্ষণ থাকা খাওয়া গল্পের পরে হঠাৎ করে আমার চোখ গেল একটা কাবরাঙা গাছের দিকে। গাছটাতে ভীষণ সুন্দর কাবরাঙা হয়েছিল, ঠিকমতো বুঝতে পারছিলাম না কিভাবে পারবো। ব্যাস কাবরাঙা গাছটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। খাওয়া দাওয়ার পরে আমি উঠে পড়লাম সোজা গাছেই কাবরাঙাগুলো নিয়ে আসার জন্য। মোটামুটি পুকুরের পাড় থেকে একটু ধীরে সুস্থে কাবরাঙা কয়েকটা পেরে নিয়েছিলাম বাড়ি আনার জন্য। আমার তো রেসিপির ঝুঁক, ব্যাস এটা দিয়ে বানিয়ে ফেলবো কিছু একটা ভেবে কাবরাঙাগুলো পেরে এনেছিলাম। ভেবেছিলাম হয়তো টক হবে, কিন্তু কাবরাঙাগুলো কয়েকটা পাড়ার পরে কামড়ে দেখলাম প্রচণ্ড মিষ্টি, আর নিয়ে নিলাম কিছুটা ব্যাগে করে। তারপরে আসার পথে দেখলাম ওনাদেরই, যার বাড়িতে গিয়েছিলাম তাদেরই একটা গাছে ভীষণ পরিমাণ সবেদা হয়ে রয়েছে। সবেদাগুলো এত পরিমাণ হয়েছে যে এটার ফুটেজ না নিয়ে আমি আর থাকতে পারলাম না, বাধ্য হয়ে এটা নিলাম। যেন কোনো গাছে কুল যেভাবে হয় ঠিক সেইভাবে হয়েছে, আর না হলে যেমন করে থোকায় থোকায় লিচু ঝোলে ঠিক সেরম। তারপরে ওনাদেরই কিছু ফুলের গাছ লাগানো রয়েছে, যেগুলোর কালার আমার এত মন ছুঁয়ে গেল, না নিলেই নয়। ধীরে ধীরে সমস্ত কিছুই রেকর্ড করে নিলাম ওইখান থেকে। কিছুক্ষণ বসে গল্প আড্ডা সব কিছুর পরে এইবার অনেকটা সময়ই কেটে গিয়েছিল বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার পথে ওই একই রাস্তায় হেঁটে ফিরে আসার সময় একটা গোপাল মন্দির দেখলাম, আর সবাই মিলে গিয়ে দর্শন করে এলাম গোপাল মন্দিরটা ভীষণ ভালো লাগলো। শীতের সময় গোপালকে সোয়েটার পরানো রয়েছে, দেখে ভীষণ ভালো লাগলো। আর এখানে অনেক নাম কীর্তনও হয় অন্য সময়। আর একটু পথ হেঁটে আসার পরে আমাদের শীতলা মায়ের মন্দির পড়ে, সেটাও তোমাদেরকে ঘুরিয়ে নিলাম একবার। আমরা তো বারবার আগেও ঘুরেছি, কিন্তু আজকে একদম ফাঁকা ছিল, কেউ ছিল না। অন্য সময় আমরা যখন পুজো দিতে যাই এত ভিড় থাকে জায়গাটা, ঠাকুরটা ভালো করে দেখাই হয় না। শীতলা মন্দিরটা ভালো করে দর্শন করে আবার আমরা চলে এলাম। আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব আর লাইক করে দিই।